নমস্কার। আজকের কবিতা মহাভারতের অপ্রকাশিত পর্ব। কবি অপূর্ব দত্ত। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন প্রায় ফিনিশের মুখে। হাতি ঘোড়া নিয়ে যে যার মতন শিবিরে গিয়েছে ঢুকে। যুধিষ্ঠিরের পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ। ক্লান্ত নকুল খাটিয়ায় শুয়ে খাচ্ছিল সন্দেশ। বারমুডা পরে রাগ রাগ মুখে পায়চারি করছিল ভীম। হাতে তলোয়ার, মুখের ভেতরে 10টা সেদ্ধ ডিম। সহদেব এলো বাথরুম থেকে আঙুলের ফাঁকে বিড়ি। হুঙ্কার ছাড়ে, পাঞ্চালি শোনো, পাজামার কিছু মাঝখানে ছেঁড়া, তেল চিটচিটে, দড়িতে দুখানা গিট। কাকে দিয়েছিলে পড়তে বলো তো? পিটিয়ে করবো টিট। চকিতে ভীমের চমক ভাঙল, চেঁচিয়ে ডাকলো, বর্দা, নিজের কানে তো শুনলে, দেখেছ কত বড় আস্পর্ধা? হতে পারে বউ, বৌদি তো তবু, এভাবে কি কেউ বলে? মান সম্মান লাজ লজ্জা কি ভাসিয়ে দিয়েছে জলে? তারা উড়োতে কি মনে থাকে বাবা কার জামা প্যান্ট কোনটা? এসব সময় কি করে বলো তো সুস্থির রাখি মনটা? বাড়িতে তখন কেউ নেই, শুধু আমি আর পাঞ্চালি। তারপর সে কি অঝরে বৃষ্টি, মেঘ ডাকছিল খালি। পাঞ্চালি বসে ভুরু আঁকছিল, মোদির চোখের পাতা। তুমি হলে দাদা এ অবস্থাতে ঠিক রাখতে কি মাথা? যদি রেগে বলে, কোথায় সে মেয়ে? ডাক দেখি এক্ষুনি। কাল রাত্রিরে আর কি কি ঘটেছে ওর মুখ থেকেই শুনি। ওরে অর্জুন, আয় তো এদিকে, হয়ে যাক ফয়সালা। এমন বউকে ঘরে আটকিয়ে বাইরে লাগাবো তালা। ক্লান্ত শরীরে অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে। হাতে গড়গড়া, ঘন ঘন শুধু মুখ দেখছিল চায়ে। শোরগোল শুনে নিচে নামতেই বর্দা বলল, অরু, মেয়েটার বড় বার বেড়েছে রে, ভেবেছে আমায় গরু। দ্রৌপদীর ঘর হাট করে খোলা, বিছানাও লইলত্তর। মেঝেতে ছড়ানো স্বামীদের লেখা বেশ কিছু চিঠিপত্র। মিসিং বলতে সুটকেসখানা, আর কিছু ছাপা শাড়ি। নকুল বলল, তাহলে শিওর গিয়েছে বাপের বাড়ি। এদিকে তখন কুন্তির মুখে ঘর আলো করা হাসি। ভীমকে বলল, মিলেমিশে থাক, আমি চললাম কাশি। এক বউ নিয়ে 5 ভাই তোরা করছিলে লাঠালাঠি। ভেবে দেখলাম এসব চললে সংসার হবে মাটি। অনেক তো হলো, এবার কদিন থাকুক বাপের ঘরে। তারপর যদি প্রাণ কারো কাঁদে, আনিস না হয় পরে। মার প্রস্তাবে সাধু সাধু বলে পাশ হলো রেজলিউশন। বউ নিয়ে আর কারো মনে থাকলো না কোনো কনফিউশন। সেই থেকে কুন্তির বুকে যুদ্ধ জয়ের গর্ব। সংক্ষেপে এটাই মহাভারতের অপ্রকাশিত পর্ব। নমস্কার।